আপনারা আপনার জায়গা থেকে নিজেকে একজন দায়িত্ববান মনে করে আপনারা কিন্তু এই ধানের শীষের জন্য তার জন্য কিন্তু কাজ করবেন। আপনারা যদি স্যারকে কোনো না কোনো ভাবে যদি এমপি হয়, আপনি তো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু একদম হ্যাভিওয়েট প্রার্থী তিনি কিন্তু একটা বড় দপ্তরে কিন্তু একদম পূর্ণ কিন্তু দায়িত্ব পাবেন, মন্ত্রী হবেন। তিনি যদি আপনার স্বাস্থ্য, যেহেতু উনি ডাক্তার মানুষ, আমরা এটা ধরেই নিতে পারি, ভাবতেই পারি যে উনি অবশ্যই এই স্বাস্থ্যসেবা যে ডাক্তার অবশ্যই হবেন তিনি। এখন যদি তিনি হেলথের ডাক্তার হন, তাহলে অবশ্যই যদি এই মন্ত্রী হন, তাহলে এই অঞ্চলে আপনাদের যে ক্লিনিক বলেন, আপনাদের যে হাসপাতাল বলেন, আপনাদের স্বাস্থ্যসেবা যে বিষয়গুলো আছে, আপনাদের এখান থেকে দিনাজপুর যেতে মিনিমাম 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় লেগে যায়। রোগী নিয়ে আপনাদের বিভিন্ন রকম মনে করেন একটা উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়, একটা টেনশনের মধ্যে থাকতে হয়, রোগীর কি হবে, কি অবস্থা হবে। এখন স্যার যদি এখানে যদি মন্ত্রী হন, উনি যদি ওনাকে যদি আপনারা সকলে বলেন, সকল নেতৃবৃন্দ জনগণ যদি ওনাকে বলেন, এখানে নিশ্চয়ই একটা মেডিকেল কলেজ এখানে হবে, এখানে একটা হাসপাতাল হবে, এখানে আপনারা আপনাদের সকল প্রকার যে আপনাদের যে চিকিৎসা, এখানে সেই সেবা আপনারা পাবেন। কি কারণে আমাকে ওখানে মাইনাসটা হয়েছে এবং আমার নামটা বেশি হয়ে গেছে। এই সময় 2021 সালে একটা তারা এখানে প্রোগ্রামে আছি এবং উপস্থিত হয়েছে দিনাজপুর 6 আসনে আমরা সকলে একত্রিত হয়ে নামে পড়বো এবং জাহিদ স্যারকে তারপরে আমরা কখনো পিছু পা হয়নি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং কারাবন্দির দাবিতে আমরা সবসময় রাজপথে থেকেছি এবং বিভিন্ন থেকে যারা ছিল